আজকে এটা হংকংয়ের একটা জায়গা। জায়গাটা অনেক সুন্দর, যে এখানে গার্ডেন, সুন্দর সুন্দর গাছ, গাছে ফুলও আছে, সুন্দর নদী আছে। অনেক সুন্দর নদীর পাড়ে এটা। নদী মানে হংকংয়ে তো নদী বলা হয় না, এগুলিকে হারবার বলা হয়, হারবার। কারণ এগুলি সব সাগরের কানেক্টিং এবং নোনা পানি। এই যে দেখছেন সব নোনা পানি আছে এর ভিতরে, মানে সাগরেই বলা যায় আর কি, সাগরের সাথে ডাইরেক্ট কানেক্টিং। তো আমি নদীর পাড়ের দিকে যাচ্ছি। এভাবেই এখানে হারবারের পাশে দেখেন অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, হাউজিং, এগুলি হাউজিং অ্যাপার্টমেন্ট, বাসাবাড়ি তৈরি করে রেখেছে। এরকম অনেক আছে, অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে মানুষের চলাচলের জন্য। এখানে যে বার আছে, রেস্টুরেন্ট অ্যান্ড বার নদীর পাড়ে। বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু ফাঁকে ফাঁকে আইটেম তৈরি করে রেখেছে। নদীর পাড়ে এভাবেই সবাই দৌড়ায়, দৌড়ানোর জন্য, সাইক্লিংয়ের জন্য। এই যে রাস্তা নদীর পাড়ে দেখছেন, এগুলি সাইকেলিংয়ের, একটা হলো সাইকেলিংয়ের জন্য, আর একটা হলো ট্যুরিস্টদের হাঁটার জন্য। নদীর পরে এভাবেই একদম পানির সাথে সব এই যে বিল্ডিংগুলি দেখতেছেন, সব হাউজিং অ্যাপার্টমেন্ট। হাউজিং অ্যাপার্টমেন্ট এভাবেই তৈরি করে রেখেছে, অনেক সুন্দর এইসব। এই যে গাছগুলি অনেক সুন্দর, নদীর পরে এই যে গাছগুলি লাগানো হয়েছে পুরো গ্রিন, পাতাগুলি এত সুন্দর গ্রিন, হয়তো ক্যামেরাতে পুরোপুরি দেখা যাচ্ছে না, কিন্তু এভাবেই তৈরি করে রেখেছে। অনেক সুন্দর পরিবেশ হাঁটার জন্য, দৌড়ানোর জন্য, সাইকেলিংয়ের জন্য। এই যে প্ল্যাটফর্মটা দেখছেন, এখানে অনেকে মাছ ধরতেছে বড়শি দিয়ে। এই যে এক লোক মাছ ধরতেছে বড়শি দিয়ে, এরকম অনেকেই বড়শি দিয়ে মাছ ধরে। এগুলি সব হাউজিং, নদীর পাড়ে বাসাবাড়ি। এখানে যে দেখেন মাছ ধরতেছে, মাছ এই যে দুটো লোক বড়শি দিয়ে। এভাবে এই হারবারে অনেক মাছ আছে, এরা মাছ ধরে সাধারণত। অনেকেই আছে যে এই পাশে আছে, মাছ ধরতেছে। তো এটা সাইক্লিংয়ের জন্য এই যে এই জায়গাটা।
ডান সাইডে এটা হাঁটার জন্য বা দৌড়ানোর জন্য। তো এই নদীর পাড়ে দুটো ভাগ করা আছে, একটা সাইকেলিংয়ের জন্য রাস্তা করা আছে, শুধু সাইকেল চালাবে ওখান দিয়ে সবাই। আর একদম নদীর পাশ সাইড দিয়ে যেটা, এটা হলো হাঁটার জন্য। হংকং যে সিটিটা এইভাবেই তৈরি। এই দেখুন এখানে একটা বিল্ডিং আছে, এটা হাউজিং বাসা বাড়ি। তো এই নদীর পাশেই একদম, এই যে নদীর পাড়ে। এরপরে আরেকটু আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এখানে বিল্ডিং আছে এভাবে, সবই এগুলি নদীর পাড়ে। মনোরম পরিবেশ, নদীর পাড়ে এই যে গাছগুলি লাগানো সবুজ। এই হারবারের পাশে মাঝে মাঝে একটু গ্যাপ রেখে এভাবে বসার জন্য জায়গা তৈরি করা হচ্ছে। এই যে দেখেন, এই একটা পরিবেশ, এখানে অনেকগুলি হাউজিং অ্যাপার্টমেন্ট আছে একসাথে। পাথর দিয়ে এইভাবে এখন কীভাবে অনেক বড় বড় পাথর কেটে, মানে অন্য জায়গা থেকে পাথর কেটে এনে এভাবে হারবারকে প্রোটেকশন দেওয়া হয়েছে, এই চলাচলের রাস্তাটাকে। কত সুন্দর পরিবেশ করে রেখেছে এখানে। একটা এই যে নেট দিয়ে আটকানো, এটা একটা মাঠ আছে, খেলার মাঠ। এগুলি বাচ্চাদের খেলার জন্য আইটেম এভাবে ফাঁকে রেখে দেওয়া হয়েছে। বাচ্চারা হাঁটতে এভাবে যখন মনে চায় খেলা করতে পারবে। হারবারের হংকংয়ে যত হারবারের সাইট আছে সব জায়গায় এইভাবে সুন্দর করে তৈরি করে রাখা হয়েছে হাঁটার জন্য, সাইকেলিংয়ের জন্য, সব কিছু সুন্দর পরিবেশ। এখানে কাশফুল, তাকে কাশফুল বলে না নাকি? হ্যাঁ, কাশফুল। এখানে এই যে খেলার মাঠ দেখাচ্ছি, সুনওয়ান রিভেরা পার্ক। খেলার মাঠে পানি দেওয়া হচ্ছে, খেলার মাঠে অটোমেটিক মেশিনে। তো এভাবেই চলুন দেখা যাক এই পার্কের ভিতরে কি আছে। ব্রিজ আছে, হারবারের উপর দিয়ে ব্রিজ, পরপর দুটো ব্রিজ। এই যে দেখেন, দুজন মাছ ধরতেছে বড়শি দিয়ে। এখানে এই হারবারে যে কেউ মাছ ধরতে পারে বড়শি দিয়ে, এতে কোনো পারমিশনের প্রয়োজন হয় না। এতে ব্রিজ আছে, হারবারের উপর দিয়ে ব্রিজ গাড়ি চলাচলের জন্য। এই যে একটা কন্টেইনার আসতেছে।
কন্টেনার শিপ ছোট, এগুলি বড় বড় শিপ থেকে এইভাবে কন্টেনার নিয়ে আসে জেটিতে। ওই যে আর একটা ট্রেন যাচ্ছে আর একটা ব্রিজের উপর দিয়ে, মেট্রো রেল। এখানে দেখুন, এই যে হারবারের পাশে এই যে পাথরগুলি দেখছেন, এটা কিন্তু ন্যাচারাল, এটা কিন্তু ফালানো পাথর না, এটা এভাবেই তৈরি হয়ে আছে লক্ষ লক্ষ বছর ধরে। এইভাবে হংকংয়ের এই হারবারের বিভিন্ন জায়গায় এইভাবে আছে, ইভেন কি পানির ভিতরেও আছে এভাবে ন্যাচারাল পাথর। এটা একটা পার্ক আছে, বাস্কেটবল খেলার মাঠ আছে ভিতরে। কাশ বাগান, কাশ ফুল অনেক সুন্দর। এভাবে হারবারের পাশে এই যে দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে অনেক। অনেক ফুল, ফুলের গাছ, এভাবে ফুল। এই যে গাছ লাগানো হয়েছে হারবারের পাশে, আবার এই যে বসার জন্য গাছের চারিদিকে বসার জন্য এভাবে তৈরি করে রাখা হয়েছে। নদীর পাড়ে হাঁটতে কি পরিবেশ, বাতাস, কোনো ধুলাবালি নেই, কিচ্ছু নেই, একদম মনোরম পরিবেশ, সুন্দর, হাঁটতে অনেক ভালো লাগে। আসলে এই দেশটা এইভাবেই তৈরি, এভাবে মাইলকে মাইল। এই যে আমি যে জায়গা আছি এই জায়গায় এই হারবারের পাশ দিয়ে আমার মনে হচ্ছে 2-2.5 কিলোমিটার হবে, এইভাবে তৈরি করা আছে নদীর পাড় দিয়ে। কি সুন্দর গাছ লাগা, সবুজ। এই যে বোটগুলি, এটা হলো আমাদের দেশে যেমন নৌকা বাইচ হয় না, বাইচ, নৌকার বাইচ যেটা বলে ওইটা আর কি। ড্রাগন ফেস্টিভ্যাল, এগুলো এই যে মাথায় ড্রাগনের। এই হারবার, এই যে আমি হাঁটতেছি হারবারের চারদিক থেকে এটা, এই হংকংয়ে এরকম অনেক জায়গায় এরকম মাইলকে মাইল এইভাবে তৈরি করে রেখেছে মানুষের হাঁটার জন্য, শুধু বসার জন্য। এই যে ডিজাইন করা আছে এগুলি বসার জন্য, এইভাবে ডিজাইন করে রেখেছে। আবার পাশে গাছও আছে, এই যে
আমি আপনাদের এই বোটগুলিকে দেখাচ্ছি। এই যে এটা আমাদের বাংলাদেশে যেমন নৌকার বাইচ হয় না, নৌকা প্রতিযোগিতা, ওইভাবে এখানেও হয় এই হারবারে। এই যে তৈরি করে রেখেছে সব, এখানে সম্ভবত কোনো প্রোগ্রাম আছে। এই এখান দিয়েও যে পতাকা টানানো আছে, বাইচ হবে দু দিনের ভিতরেই, হয়তো কালকে হতে পারে, কালকে সানডে আছে। এভাবেই নদীর পাড় দিয়ে খুবই সুন্দর এবং মনোরম। প্রত্যেকটা বোর্ডের মাথায় ড্রাগনের চিহ্ন, ড্রাগনের মাথা। তার মানে এদেশে এগুলিকে বলে ড্রাগন বোট প্রতিযোগিতা, ড্রাগনের মতো করে রেখেছে। এই নৌকার বাইচ হবে হয়তো কালকেই। হংকংয়ের এই যে পরিবেশ তৈরি করে রেখেছে, এগুলি হংকংয়ের সব জায়গায় এরকম সুন্দর। যে নদীর পাড়ে গাছ, কাশবন, কাশফুলের মতো গাছ লাগিয়ে রেখেছে। এভাবে দেখেন, আমি এই যে হেঁটে নদীর পাড় দিয়ে, খুব সুন্দর নিরিবিলি পরিবেশ, সবাই হাঁটতেছে এভাবে। পাশে আবার রাস্তাও আছে, গাড়ি যাচ্ছে এভাবে। একটা বট গাছ আছে, একটা বট গাছ আছে। নদীর পাড়ে এই যে দেখেন সব হাউজিং, এগুলি সব হাউজিং বিল্ডিং আছে, সব একসাথে একটার পর একটা এরকম। হংকংয়ে ম্যাক্সিমাম এইভাবে হাউজিং নদীর পাড়ে তৈরি করা। এখানে বিভিন্ন রঙের গাছ, অনেক সুন্দর পরিবেশ তৈরি করা, সবুজ, ধুলাবালি নেই, কিছু নেই, মুক্ত হাওয়ায় হাঁটা অনেক মজাদার একটা ব্যাপার। তাই এদেশের মানুষের স্বাস্থ্য খুবই ভালো থাকে, এরা অনেক দিন বেঁচেও থাকে সুস্থভাবে। নদীর পাড়ে মাছ ধরতেছে, অনেকেই মাছ ধরতেছে বড়শি দিয়ে। ওই পারে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, এই হারবারের পাশেই পাহাড়, এই পাহাড়ের উপরে এই যে বিল্ডিং, এগুলি সব পাহাড়ের উপরে।
সীমান্ত ব্রিজ।